বাংলাদেশের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র স্কলারশিপ চায়। দেখেন একটা মেসেজ দেখাই, এই যে মেসেজটা দেখা যাচ্ছে এখানে, এই ভাই 3.67 পেয়েছেন এসএসসিতে এবং এইচএসসিতে পেয়েছেন 3.42, 21 এবং 23-এ এসএসসি এইচএসসি পাস করেছেন। এখন উনি স্টাইপেন্ড সহ ফুল ফ্রি স্কলারশিপ চাচ্ছেন ব্যাচেলর পড়ার ক্ষেত্রে বিদেশে, চায়নাতে। তো একটা বিষয় আমি একটু বলি আপনাকে, এরকম অসংখ্য মেসেজ বা আমাদের কাছে জানতে চান যে ফুল ফ্রি স্কলারশিপ এবং স্টাইপেন্ড সহ আমরা বিদেশে কীভাবে পড়াশোনা করতে পারবো। তো আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে ছেলে মেয়েটা এসএসসি এইচএসসি রেজাল্ট 3.62 বা 3.5, 3.50 অথবা মানে 5-এর নিচে এসএসসি এইচএসসির ক্ষেত্রে, তো এই ধরনের একটা ছেলে বা একটা স্টুডেন্ট সে মানে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ প্রত্যাশা করে কীভাবে। একটা বিষয় আপনি খেয়াল করেন, যারা 5 পেয়েছেন এসএসসি এইচএসসিতে ব্যাচেলরের পড়ার ক্ষেত্রে দেশের বাইরে যে কোনো দেশে হোক, সেটা স্কলারশিপ পাওয়াটা মানে বাংলাদেশ থেকে একটু কঠিন, একটু স্টাফ ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো দেশেই হোক। তো সেই ক্ষেত্রে আপনি যদি রেজাল্টটা আরও কম হয়, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ কীভাবে প্রত্যাশা করেন। এবং সেক্ষেত্রে আবার যে আমরা বললাম যে স্টাইপেন্ড সহ চাচ্ছে সে, তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আজকে স্কলারশিপ কারা পাবেন, স্টাইপেন্ড কারা পাবেন, কোন ধরনের স্টুডেন্ট স্কলারশিপ পাবেন, কোথায় পাবেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আমি চায়নার ক্ষেত্রে যদি বলি, চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে প্রচুর স্কলারশিপের সুযোগ আছে, প্রচুর স্কলারশিপ, এবং এটা অল্প রেজাল্টও কখনো কখনো পাওয়া যায়। স্কলারশিপগুলো চায়নাতে মূলত কয়েক ধরনের হয়ে থাকে ডিপ্লোমার ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে আপনি ফুল ফ্রি টিউশনটা পাবেন এবং সাথে হোস্টেলটাও পাবেন, এবং আরেকটা হচ্ছে গিয়ে ফুল ফ্রি হোস্টেল পাবেন, টিউশন পাবেন এবং স্টাইপেন্ড সহ পাবেন। স্টাইপেন্ড পাওয়ার সুযোগও আছে কিছু কিছু ক্ষেত্রে, যদিও স্টাইপেন্ড পাওয়ার সুযোগটা আস্তে আস্তে কমে আসতেছে, যেটা প্রথম দিকে বা 2, 4, 5 বছর 10 বছর আগে যেরকম ছিল এখন আর সেরকম নাই, অনেক কমে আসছে, কিন্তু কিছু কিছু সুযোগ আছে। তো কারা পাবেন স্টাইপেন্ড সেটা একটু আলাদা আলোচনার বিষয়। তো এখন ক্যাটাগরিটা কী হয় স্কলারশিপের ক্ষেত্রে, বাইরের দেশে যারা পড়াশোনা করতে চান, ধরেন আর চায়নাতে ডিপ্লোমার কথা যদি আমরা বলি, যে চায়নাতে যারা ডিপ্লোমা পড়তে চান তাদের স্কলারশিপের ধরনগুলো হয়, আমরা বললাম ফুল ফি টিউশন এবং হোস্টেল এবং স্টাইপেন্ড সহ। প্রথমে যে আবেদনগুলো করা হয় প্রথম দিকে, মানে ইনটেকের শুরুর দিকে যে আবেদনগুলো করা হয়, সাধারণত তারা স্কলারশিপগুলো পাওয়ার সুযোগ বেশি থাকে এবং রেজাল্টটা যদি একটু ভালো হয়। তো সেই জায়গা থেকে ইনটেকের শেষ দিকে এসে যারা অ্যাপ্লাই করেন, তারা হয়তো ভালো রেজাল্ট থাকার পরেও সেই স্কলারশিপের সুযোগটা হয়তো অনেক ক্ষেত্রে পায় না। তো সেই জায়গা থেকে আমাদের দেশের ক্যাটাগরি ওয়াইজ ডিপ্লোমার ক্ষেত্রে চায়নাতে যারা ডিপ্লোমা পড়তে চান তারা একটা স্কলারশিপের সুযোগ পেতে পারেন। টিউশনটা অনেক ক্ষেত্রেই ফুল ফ্রি হয়ে যায় এবং হোস্টেলটা ফুল ফ্রি হয়, স্টাইপেন্ডটা একটু কম হয় কিন্তু হয়। তো সেই জায়গা থেকে আমরা যদি সবাই প্রত্যাশা করি যে আমরা স্কলারশিপ চাই এবং স্টাইপেন্ড চাই, তো এটা তো আমাদের জন্য কঠিন করে দেয়া বা সেটা সুযোগ বের করে দেয়া। তারপরও আমার ভিডিও যারা দেখছেন তাদের যদি জানা থাকে যে ডিপ্লোমার ক্ষেত্রে বা এসএসসি এইচএসসি পরে ব্যাচেলরের ক্ষেত্রে ফুল ফ্রি স্টাইপেন্ড সহ স্কলারশিপ পাওয়া যায় পৃথিবীর কোন কোন জায়গায়, একটু কমেন্টসে আমাদেরকে জানায়েন, তাহলে আমরা সেগুলো নিয়ে একটু কাজ করে আপনাদেরকে উপকার করার চেষ্টা করব। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। ধন্যবাদ সবাইকে।